নিষিদ্ধ পল্লী থেকে মনে হয় আপনার শুরু হয়েছে, সে কারণে আপনি সবসময় নিষিদ্ধ পল্লী বলেন। এই কুত্তার বাচ্চা, তুই শুরু হচ্ছে শুয়ারের বাচ্চা। এই কুত্তার বাচ্চা, বাগেরহাটে করে রাখে বাচ্চা। এই শুয়ারের বাচ্চা, তুই এই ধরনের একটা দর্শক প্রশ্ন করতে গেল, আপনি রেগে গিয়ে যা খুশি তাই বললেন কেন ভাই? দেশ তো স্বাধীন হয়েছে, আপনি বলছেন আমরা গণতন্ত্র কায়েম করব। উনি কি প্রশ্ন করে আপনি শোনেন না, জবাব দেবেন তো। আবার আপনি আপনার পোস্টে লিখেছেন যে নিষিদ্ধ পল্লীর কোন সন্তান আমার পোস্টে কমেন্ট করবেন না। আবার আপনাকে যখন বলা হলো আপনি কি নিষিদ্ধ পল্লীর সন্তান, আপনি খেপে রেগে বাগ হয়ে গেলেন। যে এই টকশোতে, এই মনির ভাইয়ের টকশোতে এবং কি ফেস দ্য পিপল সাগর ভাইয়ের টকশোতে অনেক বিএনপি নেতা টকশোতে এসে বলেছিল, আওয়ামী লীগ সরকার আমলে বলেছিল তারা ধান খেতে লুকিয়ে আছে, পাট খেতে লুকিয়ে আছে। এই যে আজকে যে গুপ্ত শব্দটা বলে একজনকে উদ্দেশ্য করে খোঁটা দিচ্ছে, আপনারা যে ধান খেতে পাট খেতে লুকিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে কতজন মিটিং মিছিলে ছিল, এটা আমরা দেখেছি, বাংলার জনগণ দেখেছি। আমি কোনো দলের না, আমি জাস্ট একজন সাধারণ প্রবাসী নাগরিক হিসাবে একটা কথা বলতে চাই। কাজী মনিরুজ্জামান সাহেব, আপনার অনেক কথাই পছন্দ করি, কিন্তু আপনি যখনই কোনো স্ট্যাটাস দেন তখন মানুষকে বলেন যে নিষিদ্ধ পল্লীর লোকেরা এখানে এসে কমেন্ট করবেন না, বা এইকে আসলে আপনার বাগেরহাট নিষিদ্ধ পল্লী আছে, সেই নিষিদ্ধ পল্লী থেকে মনে হয় আপনার শুরু হয়েছে, সে কারণে আপনি সবসময় নিষিদ্ধ পল্লী বলেন। এই কুত্তার বাচ্চা, তুই শুরু হচ্ছে শুয়ারের বাচ্চা। এই কুত্তার বাচ্চা, বাগেরহাটে করে রাখে বাচ্চা। এই শুয়ারের বাচ্চা, তুই এই ধরনের কিভাবে বলো? এই কুত্তার বাচ্চা, তুই নিষিদ্ধ। যারা যারা আজকে 188 জন কমেন্ট করছে জামাতের, সব নিষিদ্ধ বললি, সব জানো। তোরা তো আগে বলে দিয়েছিস কমেন্টসে। আপনি একটু বলতে থাকেন। জসীমউদ্দিন বলেন। জসীমউদ্দিন বলেন। আসসালামু আলাইকুম। আমাকে বলছে যে আপনার বাগেরহাটে নিষিদ্ধ পল্লী আছে। এইটা হচ্ছে একেবারে ঠাড়া বাস্টার। আমি কোন পোস্ট দিলে এই বট বাহিনী ইচ্ছা মতো যা তা কমেন্টস করে, গালিগালাজ দেয়। আমি কখনো জামাতের নাম উল্লেখ করি না। আজকে যেটা দিয়েছি, বলছি যে ভাই গুপ্ত একটা গালিতে পরিণত হয়েছে, সকলের কাছে আবেদন অনুরোধ, আপনারা এইটা নিয়ে আর কোনো কথাটা না বলবেন, আপনারা এটাকে বলবেন না, পরিহার করুন। এরপর আমি কমেন্টস রেখে দিচ্ছি যে কোনো নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়া কেউ আমার এখানে কমেন্টস করবেন না, কারণ আমি ওই সারার সাথে সাথে দেখি কমেন্টস করে ফেলাইছে। এইটা কি আমার অপরাধ? এইটা আবার বলবে ওখানে আমি লিখে দিলাম, তারপর যারা এটার না বুঝা অন্য কথা বলবে। একজনে কমেন্টস করছে, একজন হেডমাস্টার, জামাতের লোক, বাগেরহাটে বাড়ি। আমি আপনাকে নাম বললো, আমি ফোন করেছি যে ভাই আপনি এই কমেন্টস করলেন কেন? এখানে আমি তো ভালো কথা বলেছি। আপনার বাবার নাম জিজ্ঞেস আর আপনি বলেন আমার মায়ের বেআইন নাম এইটা, এটা আপনি বলতে পারেন? পরে ক্ষমা চাইছে। এই জন্য তো এইটা লেখছি। তুমি জারোস, তুমি এইটা ডাইরেক্ট আমাকে বলো। তুমি কি ডাইরেক্ট বলতে কে? তুমি ডাইরেক্ট বলতে পারো? তুমি কখনো বলতে পারো না। সর্বশেষ আমি বলতে চাচ্ছি, এই জামাতের আমির মনে হয় এ পর্যন্ত 50 বার বলেছে তাদের মধ্যে কেউ চাঁদাবাজি করে না, কেউ তাদের বদনাম নাই, দখল করে না, ধর্ষণে নাই। আমি এইটা বলে শেষ করব। কালকে দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছে, জামাতের একজন বড় নেতা, একটা মসজিদের ইমাম 6 বছরের শিশুকে মসজিদে নিয়ে ধর্ষণ করেছে। আমি আপনাকে একটা ভিডিও পাঠাইছি, এক জামাতের নেতা ছাগলকে ধর্ষণ করেছে। এর আগে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, আপনাকে ভিডিওটা পাঠাইছি, একেবারে তার বউ নালিশ দিয়েছে, বিচার দিয়েছে। এরপরে আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহেরকে বললো যে আপনাদের অনেকে পরকীয়া করতে যাই ধরা পড়ে। উনি বললো যে ধর্ষণের চাইতে পরকীয়া ভালো। জামালপুরের জামাতের আমির, জেলা আমিরকে জিজ্ঞাসা করলো সাংবাদিকরা যে এই আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের আপনাদের নেতারা বিরক্ত করে জামাতের। বলছে যে তাদের যারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতি আমাদের হক আছে। এই হচ্ছে তাদের অবস্থা। এবার একটা দর্শক প্রশ্ন করতে গেল, আপনি রেগে গিয়ে যা খুশি তাই বললেন কেন ভাই? দেশ তো স্বাধীন হয়েছে, আপনি বলছেন আমরা গণতন্ত্র কায়েম করব। উনি কি প্রশ্ন করে আপনি শোনেন না, জবাব দেবেন তো। আবার আপনি আপনার পোস্টে লিখেছেন যে নিষিদ্ধ পল্লীর কোন সন্তান আমার পোস্টে কমেন্ট করবেন না। আবার আপনাকে যখন বলা হলো আপনি কি নিষিদ্ধ পল্লীর সন্তান, আপনি খেপে রেগে বাগ হয়ে গেলেন। আরে ভাই আমি এই কথাকে সমর্থন করি না। আমি আপনাকে কেন নিষিদ্ধ পল্লীর সন্তান বলবো আর ওই দর্শক কেন বলবে? তো এটা যদি আপনার কলিজায় লাগে,
আপনি যখন ফেসবুকে পোস্টে লেখেন নিষিদ্ধ পল্লীর কোন সন্তান এখানে কমেন্ট করবেন না, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে নিষিদ্ধ পল্লীর সন্তান মানুষকে বলছেন এর কি কোনো প্রমাণ আছে? আপনি প্রমাণ ছাড়া কাকেই বললেন? আপনি কাকে মিন করলেন? আপনি কাকে মিন করে এইগুলো লেখালেখি করেন? সুতরাং আপনি, আমাদের একটা তারবিতে প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম অন্যকে নিষিদ্ধ পল্লীর সন্তান বলতে চান, আজকে দর্শক আপনাকে এই প্রশ্ন করে, আমি যদিও প্রশ্ন করাকে সমর্থন করি না, তবে বড় ভাই হিসেবে শ্রদ্ধার সাথে আপনাকে ভক্তি রেখে বলতে চাই, আপনি যখন অন্যকে অপমান করতে যাবেন ওই অপমান কিন্তু আপনাকে হতে হবে। অন্যের জন্য গর্ত করতে যাবেন ওই গর্ত আপনাকে পড়তে হবে। সুতরাং আমরা নিজে যদি ভালোভাবে কথা বলি, নিজেদের মন মাইন্ড পরিবর্তন করি, তাহলেই কিন্তু সবাই পরিবর্তন হতে পারে। সুতরাং আমি মনে করি এই সমস্ত ব্যবহার থেকে আমাদের দূরে সরে থাকা দরকার। আর আপনি বারবার বললেন জামাত ইসলাম শিবির গুপ্ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার বলেছেন যে জুলাইয়ের যে আন্দোলন হচ্ছে এর সঙ্গে আমাদের বিন্দু মাত্র সম্পর্ক নেই, এগুলো ছাত্ররা করছে। তখন আপনাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব গুপ্ত সেজেছিলেন না? তখন নিজে গুপ্ত হওয়ার পরিচয় দেননি। এখন আপনারা বলছেন যে জামাত শিবির গুপ্ত। নিজেরা যখন পরিচয় গোপন করেন তখন আপনাদের কাছে গুপ্ত মনে হয় না। তাই আমি বলতে চাই এই সমস্ত কথা আর নয়, চাই আমরা বলি ফিরে আসুন। আজকে দেশের যে সংকট, পাম্পে তেল নেই, বাড়িতে বিদ্যুৎ নেই, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আমাদের উচিত হবে একতাবদ্ধভাবে এই সংকট কিভাবে নিরসন করা যায়। আমরা যদি সেটা করতে পারি তাহলে জাতির কল্যাণ এবং মুক্তি। নতবা আমরা নিজেরা যখন বিভেদ সৃষ্টি করব, পতিত স্বৈরাচাররা সুযোগ নেবে। আর সেই সুযোগ দেওয়ার জন্যই আপনারা এই অস্থিতিশীল পরিবেশ পরিকল্পিতভাবে তৈরি করছেন কিনা, এটাই আজকে জাতির মনে প্রশ্ন। সুতরাং আমরা নিজেদের যদি কল্যাণ চাই, আমাদের একতাবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়া উচিত। রাজাকার, গুপ্ত, রথ কাটা, গোড়ালি কাটা এই সমস্ত সাবজেক্ট বাদ দিয়ে দেশের সংকট কিভাবে মোকাবেলা করা যায় সেই জন্য আমাদের একতাবদ্ধভাবে ভূমিকা রাখা দরকার বলে মনে করি। ধন্যবাদ প্রিয় ভাই। ধন্যবাদ জনাব আফসার আব্দুল কিবত এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এক মিনিট করে দাও, একজন করে বলেন, 1 মিনিট করে। আমার এখানে আমার এখানে ইলেকট্রিসিটি নাই অনেকক্ষণ ধরে, দেখতে পাচ্ছেন। 1 মিনিট করে শুধু বলবেন। এই শিবির বলছে 10টা লাশ ফেলাইবে, কালকে বলছে। হয়ে গেছে 1 মিনিট, ভিডিও দেখা 1 মিনিট শেষ। আপনি দেখেন 10টা লাশ ফেলাইবে শিবির বলছে কালকে, একটাই না, কমপক্ষে 10টা চ্যানেল আছে। আর কালকে যে বক্তব্য ভাই, না না, এটা আপনি গুগলে সার্চ দেন না ভাই, আপনি কেন বলেন? আর আপনি বলছেন আমার নাই, প্রত্যেকটা প্রমাণ আছে। এবং দশটা আছে। আচ্ছা, আমি আপনার সাথে 1 মিনিট দিয়ে শেষ করি। মনির ভাই শেষ করেন। আমি বলতে চাচ্ছি আপনি নিজেও একজন গুপ্ত। সালাম ভাই, আপনি এখানে আসেন, 100% জামাতের কথা বলেন, আর পরে বলেন আপনি কোন জামাতের সাথে জড়িত না, আপনি নিজেই গুপ্ত।